প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের যে সমীকরণটা আছে, ছোট জি সমান বড় জি ইন্টু বড় এম ডিভাইডেড আর স্কোয়ার, এই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করব। এবং এই সমীকরণের উপর ভিত্তি করে আমাদের দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, অথবা বস্তুর ভরের উপর নির্ভর করে না, দূরত্বের উপর নির্ভর করে। আরেকটা প্রশ্ন হয় অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে, এখন যেহেতু আমি এই প্রতিপাদনটা করতেছি, সেই কারণে আমি এই দুইটা প্রশ্নই লিখে দিলাম যে এইখান থেকে মূলত এই দুই টাইপের প্রশ্ন হয়ে থাকে, বা এই টাইপের প্রশ্নটা এই অভিকর্ষ ত্বরণ থেকে হয়ে থাকে। এই ক্লাসের মাধ্যমে দুইটা প্রশ্ন বুঝে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা কি করব, এই প্রশ্নের প্রতিপাদন করব। তাহলে এখানে ধরি যে বড় এম, আচ্ছা আমি প্রতিপাদনে যাওয়ার আগে এই চিত্রটা আগে বোঝাই, বা এই চিত্রটা আগে তোমরা বোঝো। তাহলে এখানে বড় এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই যে ছোট এমটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীতে অবস্থিত কোন বস্তুর ভর। আর এই যে পৃথিবী এবং বস্তুর মধ্যকার দূরত্বটা হচ্ছে আর। আর এই পৃথিবী এই বস্তুটাকে এর পরিমাণ বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আমরা যখন প্রতিপাদন করব তখন আমরা কি লিখব, যে ধরি বড় এম সমান পৃথিবীর ভর এবং ছোট এম সমান পৃথিবীর পৃষ্ঠে আর দূরত্বে অবস্থিত কোন বস্তুর ভর। তাহলে পৃথিবী এই এম বস্তুটাকে এফ বলে নিজের দিকে আকর্ষণ করলে পৃথিবী এম বস্তুকে এফ বলে নিজের দিকে আকর্ষণ করলে তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা পাই এফ সমান জি ইন্টু বড় এম ছোট এম ভাগ আর স্কোয়ার। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আরেকটা বল জানি, সেটা হচ্ছে অভিকর্ষ বল এফ সমান এম জি, এটা আমার 2 নম্বর সমীকরণ। আচ্ছা এইখানে দেখো আমি অভিকর্ষ বলটা আসলে কাকে বলবো, যে অভিকর্ষ বলটা হচ্ছে পৃথিবী কোন বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা বলতেছি অভিকর্ষ বল। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণেরই আমার বাম পাশে এফ এর মান আছে। তাহলে আমরা জানি কোন সমীকরণের যদি বাম পাশে সমান হয় অথবা বাম পক্ষ সমান হয়, তাহলে ওই সমীকরণের ডান পক্ষ সমান লেখা যায়। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, দেখো যে 1 ও 2 নং হতে পাই এখানে দেখো, তাহলে 1 নং এ আমার কি আছে, জি ইন্টু বড় এম ছোট এম ভাগ আর স্কোয়ার সমান আমার এই যে দেখো 2 নং সমীকরণে আছে এম জি। এখন দেখো এই যে ছোট এম আর এই ছোট এম কি হবে, কেটে যাবে। তাহলে কেটে গেলে আমার এখানে কি থাকতেছে, দেখো তো এখানে দেখবে আমি যদি সাইড চেঞ্জ করে দেই, তাহলে এখানে থাকবে জি সমান বড় জি ইন্টু বড় এম ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই সমীকরণের ডান পাশে আমার বস্তুর ভর ছোট এমটা অনুপস্থিত। তাহলে এখানে দেখো তো আমার ছোট এম কি আছে, এই যে এখানে ছোট এম তো অলরেডি কেটে গেছে এর সাথে। তাহলে এই সমীকরণে এটা যদি আমি 3 নম্বর সমীকরণ দেই, তাহলে আমি 3 নম্বর সমীকরণ থেকে দেখতে পাই যে সমীকরণের ডান পাশে বস্তুর ভরটা অনুপস্থিত। তাই এখান থেকে বলা যায়
যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করবে না। কেন নির্ভর করবে না? এখানে জিটা কি? জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, যার মান কনস্ট্যান্ট, আর বড় এমটা হচ্ছে পৃথিবীর ভর, যেটার মানও কনস্ট্যান্ট। কিন্তু আরটা হচ্ছে কি? বস্তু আর পৃথিবীর মধ্যকার দূরত্ব। তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নয়, বরং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। অথবা এখান থেকে আরেকটা প্রশ্ন, যেটা এই প্রশ্নটার উত্তর আমরা শেষে আমরা কি করে লিখব, যে 3 নং সমীকরণ থেকে দেখা যায় যে সমীকরণের ডান পাশে ও বস্তুর ভর অনুপস্থিত, যে কারণে এখান থেকে বা এই 3 নং সমীকরণ থেকে দেখা যায় যে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। কেন স্থান নিরপেক্ষ নয়? দেখো, দূরত্ব আর যত বাড়বে, এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে দূরত্ব আর যত বাড়বে আমার অভিকর্ষ ত্বরণ জি এর মান তত কমতে থাকবে, কিন্তু এখানে জি এর মানটা কখনো শূন্য হবে না। আবার আর যত কমতে থাকবে তখন অভিকর্ষ ত্বরণ জি এর মানটাও বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে দুইটা প্রশ্ন আছে, আশা করি এই সমীকরণ থেকে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো যে আমাদের প্রশ্নটা যদি এই টাইপের হয় তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।